হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু যেই বিষয়ের উপর আমরা এমসিকিউ ক্লাসটা করব সেটা হলো ডব্লিউবিএসএসসি এসএসটি বায়োলজি 11-12 এর চ্যাপ্টার 3 জুলজি, টপিক কি প্লাসেন্টা টাইপ, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। ঠিক আছে, তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে রয়েছি এবং ক্লাস করব আজকে প্লাসেন্টার থেকে কিন্তু 20 এমসিকিউ। তো দেখো এখানে তোমাদের সিলেবাসটা রয়েছে। সিলেবাসে দেখো ঠিক এই জায়গাটাতে রয়েছে কিন্তু প্লাসেন্টা টাইপস, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস ইন রডেন্ট। এই টপিকের ওপরে আমরা কিন্তু 20 এমসিকিউ করব। ঠিক আছে, তোমরা দেখো তোমরা কতটা স্কোর করতে পারো, তাহলে বুঝতে পারবে তোমাদের এই টপিকটা কতটা তৈরি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্যাম্পল নোট। এরকম ধরনের নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়। ঠিক আছে, এসএলএসটি বায়োলজি, লাইফ সায়েন্স 9-10 এর যেমন ফুল নোটস রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায়, অনলাইন ক্লাসও রয়েছে। তুমি চাইলে মান্থলি ফিজও কিন্তু দিতে পারো। ঠিক আছে, মান্থলি ফিস দিয়েও করতে পারো ক্লাস। আবার যদি ফুল নোটস নাও তাহলে কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট, মানে একবার যদি ফুল নোটস তুমি নিয়ে নাও। ঠিক আছে, এটা হলো 9-10 এর ক্ষেত্রে। আর 11-12 এর ক্ষেত্রে কিন্তু ফুল নোটস পেয়ে যাবে। এখানে কিন্তু 39টা চ্যাপ্টার রয়েছে। আর কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে যে সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেই সময়সীমার মধ্যে যদি নোটিফিকেশন বার করে এক্সাম নিতে হয় তাহলে কিন্তু তোমরা 3 to 4 মান্থের বেশি কিন্তু টাইম পাবে না। তো এই টাইমকে টার্গেট করে যদি পড়ো তাহলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু পড়াটা হবে। কিন্তু যদি প্রথম থেকেই ভাবো না হবে না হবে না, তাহলে দেখবে আলটিমেটলি পরীক্ষা হয়ে যাবে, তোমার পড়াটা হবে না। তো 11-12 এর 39টা চ্যাপ্টারের ফুল নোটস পাবে। আর এখানে হলো তোমাদের আছে 34টা চ্যাপ্টারের ফুল নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চাইলে মান্থলি ফিস দিয়েও মান্থলি নোট নিয়ে ক্লাস করতে পারো। আর আরেকটা যেটা গ্যাজেট বেরিয়েছে, ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এখানে কিন্তু 3টে সাবজেক্টের এক্সাম দিতে হয় না, যে কোনো একটা, হয় জুলজি, নালে বোটানি, নালে ফিজিওলজি। তো এই তিনটেরই কিন্তু আলাদা আলাদা করে ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। যদি তোমাদের প্রয়োজন হয়, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের এমসিকিউ ক্লাস। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে হুইচ টাইপ অফ প্লাসেন্টা ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন রডেন্ট। রডেন্টে কোন ধরনের প্লাসেন্টাটা মানে কমনলি দেখা যায়, মানে বেশিরভাগ দেখা যায় আর কি। ঠিক আছে, অপশনগুলো দেখো কি বলেছে। এপিথেলিও কোরিয়াল, এন্ডোথেলিও কোরিয়াল, হেমোকোরিয়াল, আর হলো সিডেসমো কোরিয়াল। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হেমোকোরিয়াল। অ্যান্সার হবে হেমোকোরিয়াল। নেক্সট কোশ্চেন, দ্য রডেন্ট প্লাসেন্টা ইজ কনসিডার্ড টু বি নন ইনভেসিভ, মিনিমালি ইনভেসিভ, হাইলি ইনভেসিভ, আর হলো অ্যাভাস্কুলার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইলি ইনভেসিভ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, হুইচ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য রডেন্ট প্লাসেন্টা, কোন স্ট্রাকচারাল কম্পোনেন্ট রডেন্ট প্লাসেন্টার ইজ রেসপন্সিবল ফর দি ম্যাটার্নাল ফেটাল নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ? অ্যামনিয়ন, ডেসিডুয়া, ল্যাবিরিন্থ জোন, কোরিওনিক প্লেট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ল্যাবিরিন্থ জোন। ঠিক আছে, অ্যান্সার হবে হলো ল্যাবিরিন্থ জোন। আচ্ছা, কোশ্চেন মার্কসগুলো আমি এখানে দিয়ে দিই। 3 মার্কস, এটা 2, এটা 1। এবারে আসছে কোশ্চেন নাম্বার 4। বলেছে দ্য রডেন্ট প্লাসেন্টা ইজ ক্লাসিফাইড অ্যাজ, কিভাবে এটাকে ক্লাসিফাইড করা হয়। আচ্ছা, এটা দেখো বলেছে কটিলেডোনারি, তারপরে হলো ডিসকয়েডাল, জোনারি, ডিফিউজ। কি কি বলেছে? কটিলেডোনারি, ডিসকয়েডাল, জোনারি, ডিফিউজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডিসকয়েডাল। ঠিক আছে, রডেন্ট প্লাসেন্টাকে ক্লাসিফাইড করা হয় কি হিসেবে? ক্লাসিফাইড অ্যাজ ডিসকয়েডাল। নেক্সট কোশ্চেন নাম্বার 5। নাম্বার 5 বলেছে হুইচ অফ দ্য ফলোইং লেয়ার্স ইজ এরোডেড ইন হেমোকোরিয়াল, হেমোকোরিয়াল প্লাসেন্টা অফ রডেন্ট। ঠিক আছে, অপশন দেখো কি কি বলেছে। ম্যাটার্নাল এন্ডোথেলিয়াম, ফেটাল এন্ডোথেলিয়াম, ফেটাল করিয়ন, আর হলো ট্রোফোব্লাস্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ম্যাটার্নাল এন্ডোথেলিয়াম। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দ্য আউটারমোস্ট ফেটাল মেমব্রেন ইন রডেন্ট ইজ দ্য অ্যামনিয়ন, কোরিয়ন, ইয়ক স্যাক, আর হলো অ্যালান্টয়েস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কোরিয়ন। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন নাম্বার 7, এমসিকিউ গুলো কেমন লাগছে তোমরা কিন্তু প্রত্যেকে জানিও। তোমরা অনেকেই অ্যান্সার করো, কমেন্ট করো কত স্কোর হলো, খুব ভালো লাগে। তো প্রত্যেকে স্কোরও জানিও, কতটা তোমরা তৈরি এই এমসিকিউ থেকে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আর রিসেন্টলি ধরো তোমাদের 9-10 যে অনলাইন ক্লাস চলছে, ওখানে কিন্তু আমি 50 মার্কসের কিন্তু এক্সাম নিয়েছি, ডাইজেস্টিভ সিস্টেম, সেখানে সম্পূর্ণ বাংলায় প্রশ্ন আর কি। তো 50 মার্কসের এরকম নিয়েছি, একটা করে চ্যাপ্টার কমপ্লিট হবে, সেটারও কিন্তু এক্সাম নেওয়া হবে। তো তোমরা যদি ক্লাস করতে চাও তোমরা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ক্লাসটা কেমন লাগছে জানিও, প্রত্যেকে লাইক করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো WBSSC বায়োলজি, এই নামে কিন্তু একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে। এই প্লে লিস্টে কিন্তু তুমি প্রচুর এমসিকিউ পেয়ে যাবে, প্রচুর এমসিকিউ কিন্তু এই প্লে লিস্টে পেয়ে যাবে। একবার গিয়ে চেক আউট করো, সেখানে কিন্তু প্রিভিয়াস প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চলো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে ইন রডেন্ট দ্য ম্যাটার্নাল ব্লাড ডাইরেক্টলি বাথস উইথ fetal structure. In rodent, the maternal blood directly baths with which fetal structure? Question number 7 কি বলেছে দেখো, in rodent the maternal blood directly baths which fetal structure? Endothelial cell, trophoblast cell, decidual cell, amniotic membrane. Answer কি হবে? Answer হবে হলো trophoblast cell. Next question, question number 8. Which two major zones are present in the rodent placenta? Labyrinth and decidua, junctional zone and decidua, labyrinth and junctional zone, amnion and chorion. Answer কি হবে? Answer হবে হলো labyrinth and junctional zone. ঠিক আছে? চলো next. Question number 9. The junctional zone in rodent placenta mainly produces enzyme, hormone, antibodies, nutrient. হ্যাঁ, জাংশনাল জোনটা কি তৈরি করে? এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, নিউট্রিয়েন্টস। অ্যান্সার কি হবে? হরমোনস। কোশ্চেন নাম্বার 10. The decidua in rodent is derived from fetal ectoderm, ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়াম, ফেটাল এন্ডোডার্ম, ইয়ক স্যাক। ডেসিডুয়াটা কিসের থেকে ডিরাইভড হয়, কিসের থেকে লব্ধ, মানে কিসের থেকে পাওয়া যায়, ঠিক আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়াম। কোশ্চেন নাম্বার 11. Which trophoblast subtype is primarily involved in invasion of maternal tissues in rodent? ঠিক আছে, অ্যান্সার কি হবে, মানে অপশন কি কি আছে দেখো, সাইটোট্রোফোব্লাস্ট, তারপরে হলো সিনসাইটিওট্রোফোব্লাস্ট, জায়ান্ট ট্রোফোব্লাস্ট সেল, আর হলো অ্যামনিওব্লাস্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জায়ান্ট ট্রোফোব্লাস্ট সেল। নেক্সট কোশ্চেন নাম্বার 12. What is the main function of the labyrinth zone? ল্যাবিরিন্থ জোনের মেইন ফাংশনটা কি? গ্যাস এক্সচেঞ্জ অনলি, হরমোন প্রোডাকশন, ম্যাটার্নাল ব্লাড ফিল্ট্রেশন, আর হলো নিউট্রিয়েন্ট অ্যান্ড গ্যাস এক্সচেঞ্জ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নিউট্রিয়েন্ট অ্যান্ড গ্যাস এক্সচেঞ্জ। এটা কিন্তু ল্যাবিরিন্থ জোনের কাজ। কোশ্চেন নাম্বার 13. দ্য রডেন্ট প্লাসেন্টা অ্যালাউজ ট্রান্সফার অফ ম্যাটেরিয়ালস থ্রু কিসের মাধ্যমে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অনলি, সিম্পল ডিফিউশন অনলি, মাল্টিপল মেকানিজমস ইনক্লুডিং ডিফিউশন অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অসমোসিস অনলি। কিসের মাধ্যমে যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলোকে ট্রান্সফার করে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মাল্টিপল মেকানিজমস ইনক্লুডিং ডিফিউশন অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Number 14. Which rodent species is commonly used to study placental development? Rabbit, rat, guinea pig, hamster. Answer কি হবে? Answer হবে rat. Next, question number 15. Question number 15 কি বলেছে? In rodent, the placenta remains functional until placenta কতক্ষণ পর্যন্ত কার্যকরী থাকে? কতক্ষণ পর্যন্ত? বার্থ, ফার্স্ট ট্রাইমেস্টার, মিড জেস্টেশন, ইমপ্ল্যান্টেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বার্থ। নাম্বার 16.
Which placental hormone is secreted by junctional zone in rodent? কোন প্লাসেন্টার হরমোনটা জাংশনাল জোন দিয়ে সিক্রেট হচ্ছে, ঠিক আছে, ক্ষরণ হচ্ছে? অক্সিটোসিন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এইচসিজি যেটাকে আমরা বলে থাকি, প্লাসেন্টাল ল্যাক্টোজেন, প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্লাসেন্টাল ল্যাক্টোজেন। নাম্বার 17, rodent placenta form from which extra embryonic structure? rodent প্লাসেন্টাটা গঠন হচ্ছে from which, কোন এক্সট্রা এমব্রায়োনিক স্ট্রাকচার থেকে? amnion and yolk sac, chorion and allantois, allantois and amnion, decidua and yolk sac। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে chorion and allantois। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18, the hemitrichorial nature of rodent placenta refers to 3 maternal layer, 3 trophoblast layer, 3 fetal membranes, 3 blood vessels। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 3 trophoblast layer, অপশন বি। কোশ্চেন নাম্বার 19, which cell type in rodent placenta contributes to remodeling of uterine arteries? কোন ধরনের সেল টাইপ, কোষের মানে কোন ধরনের কোষ রডেন্ট প্লাসেন্টাতে, কোন ধরনের কোষটা কিসের জন্য কন্ট্রিবিউট করে? টু রিমডেলিং, মানে নতুন করে আবার মডেলিং করার জন্য কি? ইউটেরাইন আর্টারিজ। এন্ডোথেলিয়াল সেল, স্পিন্ডল সেল, ট্রোফোব্লাস্ট জায়ান্ট সেল, অ্যামনিওটিক স্টেম সেল। অ্যান্সার কি হবে? ট্রোফোব্লাস্ট জায়ান্ট সেল। ট্রোফোব্লাস্ট সেলের কিন্তু অনেক কাজ রয়েছে দেখলাম। তাহলে কোশ্চেন নাম্বার 20, rodent placentas are used in research primarily because they are non-invasive, they are easy to extract, they model human hemichorial placentation, they are larger than primate placentas। অ্যান্সার কি হবে? they model human hemichorial placentation। ঠিক আছে, তো এই 20 কোশ্চেন কিন্তু আজকে তোমাদের জন্য থাকলো। তো এই বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে দেখে নিতে পারো। আর আজকে স্কোর কত হলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।